মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় খাদ্যপণ্যে শুল্ক কমিয়েছে সরকার। অন্তত 60টি পণ্যের কমানো হয়েছে উৎসে কর। এছাড়া শিশু খাদ্য, খেজুরসহ নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। কিন্তু শুল্ক ছাড়ের এই সুফল কিভাবে মিলবে? বাজারে স্বস্তি নিশ্চিত করতে তদারকি করবে সরকারের কোন সংস্থা? আগে যেসব ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল তাতে ভোক্তার স্বস্তির তেমন মেলেনি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ছাড়ের ফলে পণ্যের দাম কত শতাংশ কমতে পারে তার একটি ধারণা দেয় সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পণ্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালে নেই। চাল, ডাল, তেল, সবজি সবকিছুই লাগামহীন। পণ্যমূল্য বাড়লেও মানুষের আয় বাড়েনি, সেই কারণেই তীব্র হয়েছে সংকট। বিষয়টি অনুধাবন করেছে সরকার। ভোগ্যপণ্য মূল্য সহনীয় রাখতে প্রস্তাবিত বাজেটে দেয়া হয়েছে করছাড়। ধান, চাল, গম, আটা সহ অন্তত 60টি পণ্যে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। উৎসে কর 5.21% থেকে 0.5% নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে ভোজ্য তেলেও দেওয়া হয়েছে ছাড়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিল পরিশোধ করার সময় নির্দিষ্ট হারে কর কর্তনই উৎসে কর। এতে পণ্য আমদানি ও বাজারজাতকরণ পর্যায়ে কমবে করের চাপ। প্রশ্ন হচ্ছে, এই কর ছাড়ে কিভাবে মিলবে সুফল? শুধুমাত্র ট্যাক্স কমানোর কথা বলে আবার ওইখানে বাজার মনিটরিংটাকে সে ঘরে বসায় দেয়, তাইলে কিন্তু এই সুফল কোনো অবস্থাতেই ভোক্তা পর্যায়ে আসবে না। যতবার যেই পণ্যের দামই কমাইছে, কোনোদিনই সেই পণ্যের দাম কমে আসে নাই। অতএব এখন যেটা কমাইছে এটা ব্যবসায়ীদের পকেটে যাবে। মশলা জাতীয় পণ্যেও মিলেছে করছাড়। আদা, জিরা, এলাচ সহ এ ধরনের পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এই হার ছিল 3%। এটি মূলত অতিরিক্ত কর, যা বিলাস পণ্যের আমদানি হ্রাস, বিদেশি মুদ্রার রিজার্ভ সাশ্রয় এবং স্থানীয় শিল্প সুরক্ষায় এই শুল্ক ধার্য করে সরকার। শিশু খাদ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে শিশু খাদ্য উৎপাদনে ব্যয় কমবে, স্বস্তি পাবে মানুষ। এনবিআর এর পর্যায় থেকে যেখানে যেখানে কর ছাড় দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় অর্থের কাটছাট হলো, সেই জায়গাগুলিতে এটা যেন ভোক্তা পর্যায়ে সুফল আসে, সেক্ষেত্রে এনবিআর এর একটা তদারকি দরকার। এনবিআর-কে এখানে যথেষ্ট ভূমিকা রাখা দরকার। পণ্যমূল্য কমাতে বছরের নানা সময়ে কর ছাড় দেয় সরকার, কিন্তু আশানুরূপ সুফল পায় না ভোক্তা। অর্থাৎ হাতের নাগালে আসে না পণ্যমূল্য। কি কৌশল নিলে স্বস্তি মিলবে? 7.5-এ ওখানে নামাইতে পারবো না, কিন্তু 8.41 থেকে আমি যদি 8-এ নামাতে পারি, তাহলে তো আমার তো গত 4 বছরে ট্রেন্ড তো ঊর্ধ্বগামী। এটাকে অ্যারেস্ট করতে হবে। এটাকে আমরা ছাড়া বাকি সব দেশ পারছে। ইনফ্যাক্ট এখন শ্রীলঙ্কায় নেগেটিভ হয়ে গেছে। ভারত, পাকিস্তান, ইভেন পাকিস্তানে পারছে। ক্যাপাসিটিটা আনইউজড আছে। ওইটাকে ইউজ করলে আপনি শতকরা 1.5 থেকে 2 ভাগ উৎপাদন বাড়াতে পারবেন। পণ্যমূল্য বৃদ্ধির জাতাকল থেকে নিস্তার পেতে সরকারের এই উদ্যোগ সফল করা প্রয়োজন। তা না হলে একদিকে রাজস্ব হারাবে সরকার, অন্যদিকে অসহনীয় ব্যয়ের চাপে পড়বে দেশের বিপুল সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।